যেহেতু আমি গ্রামের মেয়ে, সবসময় চেষ্টা করি গ্রামের রান্নাটা ধরে রাখার জন্য এবং গ্রামের রান্নাটা খুবই স্বাদ মাখিয়ে ঝুঁকে রান্না করা। সংসার করতে গেলে সময়তে বাজার থাকবে, সময়তে বাজার থাকবে না, সেজন্যই নিজেকে সবসময় পজিটিভ দিকেই থাকতে হবে, ম্যানেজ করে চলতে হবে। সংসার জীবনটা এরকম। আমি নিয়েছি লাল শাকের পাতা, সর্ষের পাতা, পুঁই শাকের পাতা, একটি আলু কুচি করে কেটে নিয়েছি। যা যা মশলা দিয়েছি সব আমি পরিমাণ মতো দিয়েছি। যেমনটা দিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হাতে তৈরি করা মশলার গুঁড়ো, তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে সবগুলোই আমার হাতে তৈরি করা মশলা আমি এখন হাতে মাখিয়ে নিচ্ছি। যেমন ২টি সংখ্যার যোগফল ১৫, একটি সংখ্যা ৭ হলে অপরটি কত? স্কুলে এমন অনেক প্রশ্নের উত্তর করতে গিয়ে ধরি বা মনে করি শব্দটা ব্যবহার করেছি। কোনো অজানা সংখ্যা বের করতে হলে হর হামেশা আমরা এক্স, ওয়াই বা জেড ধরে নিয়েছি। অঙ্কের এই বিশেষ শাখার নাম বীজগণিত। তেমনি রান্নাটাও বীজগণিতের মতন কৌশল জেনে করতে হয়, কৌশল অবলম্বন করে করতে হয়। বাজার থেকে দেশি কেলকা মাছ কিনে এনেছিলাম, সেগুলো অল্প আঁচে হালকা ভেজে নিয়েছি। মাছের কাঁচা ভাবটা দূর করেছি। এখন আমার মাখানো শেষ। আমি সাদামাটা পানি ঢেলে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর তুলে দিব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোথা থেকে এই বীজগণিতের শুরু হলো? কে আবিষ্কার করলো বীজগণিত? এর জনককে? বীজগণিতের জনককে খুঁজতে হলে ফিরে যেতে হবে আজ থেকে ১২০০ বছর আগে। তখন ইউরোপ অন্ধকারে ডুবে থাকলেও আরব বিশ্ব ছিল জ্ঞান বিজ্ঞানের আলোয় ঝলমলে। ফের চলে আসলাম আমার রান্নার কাছে। আমার রান্নাটা শেষের দিকে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক স্বাদ লাগবে গরম গরম ভাতের সাথে খেয়ে। আমিও দেখব, আপনারাও দেখতে পারেন ইনশাল্লাহ।